আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি হাঁস পরিষ্কার করা দেখাবো। খুব সহজে হাঁস পরিষ্কার করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন তাহলে দেখে আসি। আমি প্রথমে ভ্যানওয়ালার কাছ থেকে একটি হাঁস নিয়েছি। তো ভ্যানওয়ালা জবাই করে দিয়েছে এই হাঁসটি। আমি একটি বড় প্লেটে রেখেছি। তো তারপরে আমি এই হাঁসটি গরম পানিতে চুবাবো। তো গরম পানিতে চুবানোর জন্য আমি পানি দিয়েছি চুলায়। তো চুলায় পানি বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে একটি বড় পাতিলে এই হাঁসটি রেখেছি। আপনারা চাইলে বড় বলে রাখতে পারেন। তো গরম পানি ঢেলে দিচ্ছি, একদম ফুটন্ত গরম পানি। গরম পানিতে দেওয়ার সাথে সাথে এই হাঁস উল্টে পাল্টে নিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে একদম সিদ্ধ হয়ে যাবে। আমি উল্টে পাল্টিয়ে নামিয়ে নিচ্ছি। যখন একটা ফোড়া একদম সহজভাবে উঠে আসবে তখনই মনে করবেন যে এটা হয়ে গেছে। তো আমি পাখার সাইডের যে বড় বড় ফোড়া আছে সেটা উঠিয়ে নিচ্ছি। একটু তাড়াতাড়ি উঠাতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। তো আমি বড় বড় ফইড়াগুলো তাড়াতাড়ি উঠিয়ে নিচ্ছি। দেখুন একদম সুন্দরভাবে উঠে আসতেছে। এবার আমি একটা মাজনি নিয়েছি। অনেক আপুরা দেখি মাজনি দিয়ে হাঁস পরিষ্কার করে, তো ভাবলাম আমিও ট্রাই করি। যদি আপনারা মাজনি দিয়ে পরিষ্কার করতে চান তাহলে এই হাঁস একদম বেশি করা যাবে না, গরম পানির ভিতরে রাখা যাবে না, চামড়া একটু নরম হয়। যখন আপনারা মাজনি দিয়ে ঘষা দিবেন তখন চামড়া কিন্তু উঠে আসবে। সেই কথা চিন্তা করে আপনারা এই মাজনি দিয়ে হাঁস পরিষ্কার করবেন। মনে রাখবেন যে চামড়া বেশি হয়ে গেলে, বেশি একটু সিদ্ধ হয়ে গেলে কিন্তু মাজনি দিয়ে এই লোমগুলো উঠবে না। যদি হালকা গরম পানির ভিতরে যদি রেখে সাথে সাথে উঠিয়ে ফেলেন তাহলেই উঠতে পারে, তাছাড়া কিন্তু উঠবে না। যখনই আপনি ঘষা দিবেন তখন কিন্তু চামড়া উঠে আসবে। তো ভিউয়ার্স, আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি এই হাঁস ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সব সময় ধোয়ার সময় আমি কিন্তু চিমটে চিমটে লোমগুলো উঠিয়ে নিচ্ছি। মাজনি দিয়ে কিন্তু সব উঠবে না, বড় বড় লোমগুলো থেকে যাবে, ওগুলো উঠবে না। একদম যে চুলের মতো ওগুলো কিন্তু ওঠে না। আপুরা বলে যে মাত্র 10 মিনিটে হাঁস পরিষ্কার করা যায়। তো আমি কথাটি সত্য মনে করি না, কারণ একটি হাঁস পরিষ্কার করতে অনেকক্ষণ টাইম লাগে। প্রায় 3-4 ঘন্টার মতো আমার লেগেছে এই হাঁসটি পরিষ্কার করতে। তো এই কথাটি একদম মিথ্যা, আমি বিশ্বাস করি না। যে আপুরা এ কথা বলে যে মাত্র 10 মিনিটে হাঁস পরিষ্কার করা যায়, তো আমি ভাববো তারা কেমন করে করে জানি না, কিন্তু 10 মিনিটে হাঁস পরিষ্কার করা যায় না, এই কথাটি সত্য। তো আমি হাঁস বারে বারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। বারে বারে ধুইলে যত ছোট ছোট লোম আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে দেখুন অনেকখানি ক্লিন হয়ে গেছে। এবার আমি এই হাঁসটিকে ফ্যানের বাতাসে রেখে দিব এরকম করে, যাতে হাঁসের গায়ে যে পানি আছে সেটা শুকিয়ে যায়। ফ্যানের বাতাসে না দিলে আপনারা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন, তাহলেই হবে। তো আমি হাঁসটি পুড়ে নিচ্ছি। ছোট ছোট যে লোম আছে সেগুলো পুড়ে যাবে এবং চুলের মতো লোম আছে সেটাও পুড়ে যাবে। হাঁস না পুড়ে খাওয়া যায় না। যারা পোড়ে না তারা কেমন করে খায় জানি না, কিন্তু আপনারা চেষ্টা করবেন হাঁস এরকম করে পুড়ে নেওয়ার, তাহলে ছোট ছোট লোমগুলো পুড়ে যায় এবং
খাওয়ার সময় কোনো লোম চোখে পড়ে না। তো ভিউয়ার্স, হাঁসটি আমি পুড়ে নিলাম। এবার এই হাঁসটি কেটে নিব। তো আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো এই হাঁসটি আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত, আমি দেখাতে পারলাম না। তো হাঁস কাটার পরে আমি ভালো করে এই মাংস ধুয়ে নিচ্ছি 3-4 বার করে। এই মাংস একদম ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিলাম। এই হাঁসটির ওজন ছিল প্রায় 3 কেজির মতো। তো 3 কেজির মতো মাংস হয়েছে, মাশাআল্লাহ অনেক মাংস হয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।